बॉलीवुड स्टार और बीजेपी नेता मिथुन चक्रवर्ती ने मालदा में विजय सम्मेलन के दौरान पार्टी कर्मियों से हर विधानसभा क्षेत्र में एक मिथुन योद्धा ग्रुप बनाने की हिदायत की है। उन्होंने बीजेपी कर्मियों को अपने 2 मोबाइल नंबर भी दिए हैं, एक कानूनी मदद के लिए और दूसरा संगठन के बारे में जानकारी के लिए। मिथुन चक्रवर्ती ने कहा कि मुझे कभी भी कॉल कर सकते हैं, मैं हर जिले में जाऊंगा। उन्होंने मुख्यमंत्री ममता बनर्जी पर भी निशाना साधते हुए कहा कि वो SIR के नाम पर विदेशियों के समर्थन में सड़कों पर जुलूस निकालने जा रही हैं। साथ ही उन्होंने कहा कि बंगाल में महिलाओं को रात 9 बजे के बाद बाहर जाना मना है। ये स्थिति शर्मनाक है। মিছিলটা কিসের জন্য? ইসরায়েল কি কথা বলেছে? কোনো বলেছে যে ভারতীয় যারা হিন্দুরা এসে তাদের ভোট দেওয়ার অধিকার থাকবে না, ভারতীয় মুসলিম যারা তাদের ভোট দেওয়ার অধিকার থাকবে না? তাহলে কার জন্য মিছিল করছেন, কার জন্য প্রতিবাদ করছেন? নিশ্চয়ই অভারতীয়দের জন্য। তো অভারতীয় যদি করে তাহলে আমার কিছু বলার ওই দেখুন এখন কথা বলে দল চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় এই বিষয়ে একটু এর থেকে বড় গর্বের কি হতে পারে? মহিলা ক্রিকেট টিম চ্যাম্পিয়ন হয়েছে, আমাদের কাছে বিরাট গর্বের ব্যাপার। তবে প্রশ্নটা হলো কি, মহিলাদের তো 8টার পর যুদ্ধ পালন করেছে, তাই না? সেটা নিয়ে প্রশ্ন রইল, তাহলে মহিলারা চ্যাম্পিয়ন হবে কি করে যদি 8টার পর ঘর থেকে না বেরো? তো কথাটা হলো কি, বিজেপি এর পরে এখন কি বলছে, 8টার পরে মেয়েরা বেরোবে না, 8টার পর ওরা চোর দুষ্টুরা ওরা বেরোবে, তাই তো? তো দয়া করে 8টার পর বেরোবে। আমরা বলছি বিজেপি এর পরে মহিলারা 12টা 1টা যখন চাইবেন তখন বাড়িতে যাবেন, আনন্দ করবেন, আইনসের বিচার দেখবেন। আর যারা দুষ্টু গুন্ডা বদমাস তাদের আমরা ঢুকিয়ে দেবো, সেটা আমাদের ব্যাপার, সেটা আমাদের বার্তা এই দিলাম একসাথে লড়ুন। কেন পশ্চিমবঙ্গ এখন হয়ে গেছে একটা ধর্মশালা, যারা বাইরে থেকে লোক আসবে খাটিয়া খেতে শুরু করছি। তো আমরা অভারতীয়দের জন্য নেই, আমরা ভারতীয় মুসলিম যারা বাইরে থেকে হিন্দুরা এসছে তাদের জন্য কিভাবে ওরা আমাদের সাথে ব্যবহার করবে সেইভাবে ব্যবহার করবে। ভয়ে পাচ্ছি বলে ভয় লাগাচ্ছে। এবার সেটা অ্যাকচুয়ালি দেখুন, TMC অ্যাকচুয়াল নিয়ে নতুন ফর্মটা হয়ে গেছে টেরার ম্যানুফ্যাকচারিং কোম্পানি, TMC টেরার ম্যানুফ্যাকচারিং কোম্পানি। তো TMC এখন এটা হয়ে গেছে, কি করবে না বলুন? এটাই বলছি কি এখন আদিবাসীদেরও ছাড়ছেন না, আদিবাসীদেরও সরকার ছাড়ছে না। আমরা আদিবাসীদের সাথে আছি, আমরা মহিলাদের সাথে আছি, আমরা লড়বো লড়বো লড়বো। এইটা বলতে আছি, এভরি অ্যাকশন আর রিঅ্যাকশন। আপনি যদি অ্যাকশন করে রিঅ্যাকশন তো আপনি আমার বলছেন, জবাব দিচ্ছি। তাই বলছি ওরা যেভাবে আমাদের সাথে ব্যবহার করবে ঠিক সেইভাবে সব কিছু করবে। প্রতিবাদ থেকে শুরু করে, অবরোধ থেকে শুরু করে, যখন যেখানে যা দরকার হবে, এই আমার তো তারা সেখানে দাঁড়িয়ে এই বইগুলো শুনলেন না, যেখানে যাচ্ছে মান খোল, কোনো এখানে তো কোনো শাসন বলে জিনিস নেই। খালি রাজ্যের যারা আছেন তাদের জন্য শাসন। দাদা কুইক রেসপন্স, আপনি বিভিন্ন জায়গায় একটা কুইক, এই জন্যই মানাচ্ছি কি আমরা একসাথে হবো, একসাথে হয়ে লড়বো, প্রতিবাদ করবো, অবস্থান করবো। দরকার হলে পারে যেভাবে ব্যবহার করেছেন আপনার সঙ্গে সেইভাবে ব্যবহার করবো। আচ্ছা দিদিকে সেই নম্বরে অনেক কাজ হবে, আমাদের সাংগঠনিক পরিকল্পনা আমি সেটা শুনবো। প্রত্যেক বিধানসভা থেকে 100 ভোট হয়েছে। পরিবর্তন তখন হবে যেরকম যেরকম অবস্থা হবে সেইভাবে পরিবর্তন হবে, তখন তার কথা তখন বলবো, এখন বলবো। কেন বলুন না, কেন করছেন?
আমি বললাম তো এতে বোঝা যাচ্ছে ওরা ভারতীয়কে সাপোর্ট করতে চায়। বিরোধীকে কেন তারা ফেস করছে? যতক্ষণ ভারতীয় মুসলিম বা ভারতীয় হিন্দুদের ভোট নির্বাচনে যাচ্ছে না, ওরা ইংলিশ তৈরি করছে কে ভারতীয় কে ভারতীয় নয়। তো আমরা অভারতীয়দের বিপক্ষে, আর ওরা পক্ষে মেসেজটা তো রেখে দিচ্ছে যে আমরা অভারতীয়দের সাপোর্ট করছি, এটাই তো মেসেজ, তাই নাকি? সেটা অফিসিয়ালি তাই হয়, তাই হয়েছে। দেখা যায় না কি হয়, এটা তো আমার কাজ নয়, এটা ইলেকশন কমিশনের কাজ। সেটা বলে কোনো লাভ নেই। আমাদের পার্টিতে এসব হয় না। আমাদের পার্টিতে সবাই লড়ে, তারপরে যদি জিতে আসি তখন ডিসাইড করবো, যদি আমার ডিসাইড করে দাদা আপনি কি দাঁড়াচ্ছেন? পশ্চিমবঙ্গের কোন আসন থেকে দাঁড়াচ্ছেন? হ্যাঁ, আমি শুনছি তো সবাই বিজেপিরা কোথায় বলেছে, বিজেপি কোন লিডার কোথায় বলেছে যে এসআইআরটা এই জন্য হচ্ছে? এসআইআরটা কিসে ভয় পাচ্ছেন কেন? আর তো ভয় খাবার কি আছে এসআইআর? কোথাও তো বলা হয়নি ভারতীয় মুসলিমরা ভোট দিতে পারবে না, কোথাও তো বলেনি ভারতীয় হিন্দুরা ভোট দিতে। ভয় পাচ্ছেন কেন? ওই ভয় পাচ্ছেন এই জন্য তোদের হাত থেকে ভুটুলে ভোট চলে যাবে, এই সর্বদলীয় জায়গায় যে ভোট দিত তাদের ভোট পেটিয়ে যাবে। এইটাই হচ্ছে ভয়। আর সেটা যদি হয় তো ভয়ের তো কারণ হবে, তখন তো সেটা মুশকিল হয়ে যাবে। 2026-এ কি আশা